আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আইএস মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে রান্না করছি আলু, বেগুন, টমেটো, সিম, ধনেপাতা দিয়ে মাছের ঝোল। আমাদের অবস্থা এমন হয়েছে, একদিন রান্না করে আমরা মাছ এলে 3 দিন ধরে খাই। আর সবজি দিয়ে মাছ খেতে আমার খুব ভাল লাগে, তাই আমি মাঝে মাঝে এভাবে রান্না করি। এখন বিকালবেলা আমরা বের হয়েছি, আইন বেবি পিজা খাবে আর আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করব। পিজার অর্ডার দিয়ে আসলাম, তো পাশে একটা সুপার শপ আছে, তো আয়ন বেবি সেখানে আসলো। আয়ন বেবির নাকি কিছু জিনিস নিতে হবে, তো দেখি ওই কী কী নাই। প্রাইস চেক করা আয়ন বেবির একটা মজার একটা ব্যাপার, তার কাছে খুব ভাল লাগে। এই জন্য প্রত্যেকটা জিনিসের সে প্রাইসগুলো এভাবে চেক করে। আমি ভাবছি আয়ন বেবি যে জিনিসগুলো নিল এগুলো আমি কিভাবে নিয়ে যাব। আমি তো ব্যাগ নিয়ে আসিনি, আর এই শপে পলি ব্যাগ নাই। অন্য একটা ব্যাগ আছে যেটা 2 রিঙ্গিত বা 5 রিঙ্গিতে কিনতে হবে, কিন্তু আমি এই দুইটা জিনিসের জন্য সেটা কিনতে চাচ্ছি না। সে রিসাইকেল ব্যাগ ইউজ করার জন্য বা পলি ব্যাগের ব্যবহারটা কমানোর জন্য প্রত্যেকটা শপে পলি ব্যাগ যদি থাকে তাহলে সেটাও কিনে নিতে হয় 20 পয়সা দিয়ে। আর অনেক শপে এরকম পলি ব্যাগ থাকে না। এটা একটা ভালো জিনিস আমি মনে করি। তাহলে রিসাইকেল ব্যাগটা সব ইউজ করবে, আর না হয় পলি ব্যাগের ব্যবহারটা কমে যাবে। কাপড় ওয়াশ করতে দিয়েছিলাম, সেটা ওয়াশ হয়ে গেলে এখন ড্রায়ারে দিব, তো যেয়ে দেখি হলো কি না। এসে দেখি এখনও কাপড় ওয়াশ হয়নি, আরও 6 মিনিট বাকি আছে, তো এখানে বসে ওয়েট করি। কাপড়টা ড্রায়ারে দিয়ে এসে আমরা DIY আসলাম। আমার একটা ওয়াটারপ্রুফ ব্যাগ লাগবে সেটা খুঁজতে। আর আয়ন বেবি তার কি নাকি টয় নিবে, বাবল নিবে, বেলুন নিবে। আর আমি খুঁজছিলাম একটা ভালো দেখে মপ। আমার বাসার মপটা অনেকটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার কেন জানি পছন্দ হচ্ছে না। আমি বেশ কয়েকদিন ধরেই খুঁজছি। আয়ন বেবির একটা স্যান্ডেল পছন্দ হয়েছে। স্যান্ডেলের অনেকটা স্যান্ডেলটা দেখতে অনেকটা খরগোশের মতো, দুইটা কান দেওয়া আছে বাচ্চাদের আসলে আকর্ষণ করার জন্য। তো আয়ন বেবি সেটা পছন্দ হয়েছে, সেটা নিল। এই কিচেন টাওয়ালগুলো খুবই ভালো, ব্যবহার করে খুবই আরাম পাওয়া যায়। তো এখানে কালারগুলো দেখে আমি ভাবছিলাম কয়েকটা নিব, হাতেও নিয়ে নিয়েছিলাম। পরে মনে হলো আয়নের বাবা আমার জন্য অনেকগুলো নিয়ে গেছে, সেগুলো নষ্ট হোক, তারপরে এসে নিয়ে যাব। আয়ন বেবি আমার জন্য মেজারমেন্ট কাপ স্পুনের যে সেটটা থাকে সেটা নিচ্ছিল। তা আমি বললাম আমার কাছে আছে বাবা বাসায়, আমার এটা লাগবে না, তাই রেখে দিলাম। ফয়েল পেপার দেখে মনে হলো যে আমার বাসায় ফয়েল পেপার শেষ হয়েছে, সেটা নেব। আমার কাজ শেষ করে কাপড় টুপড় ধুয়ে সব কিছু কেনাকাটা করে বাসায় চলে এসেছি। এখন আমরা মুভি নাইট করব। আয়ন বেবি বেশ কয়েকদিন ধরে বলছিল চলো মাম্মা আমরা মুভি দেখি, মুভি নাইট করি। তো আমারও ভাল লাগছে না, সময় কাটছে না, আয়নেরও বোরিং লাগছে, তাই আজকে আমরা মুভি নাইট করব। আমার কাছে না সময়গুলো মনে হচ্ছে যে অনেক দীর্ঘ হয়ে গেছে, মিনিটগুলো না ঘন্টা হয়ে গেছে, আমার কাছে সেটাই মনে হচ্ছে। আর আমি আমার কার্পেটের উপর সব সময় এই ম্যাটটা দিয়ে রাখি, কারণ আয়ন বেবি অনেক সময় এখানে বসে খায়, টিভি দেখে। তো আমার কার্পেটটা যাতে নষ্ট না হয় এই জন্য আমি ম্যাটটা দিয়ে রাখি। অনেক পপকর্ন খুঁজে এই ফ্লেভারটা নিলাম, আমি জানি না কেমন লাগবে, কারণ ফার্স্ট টাইম এটা খাচ্ছি। এখন পুরা বাড়িটাকে অন্ধকার করে দিই, আমরা বসে বসে মুভি দেখি, এনজয় করি। খাও। হ্যাপি? Yes, Mama. Thank you, Mama. ওয়েলকাম। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।